নথি নিয়ে হিয়ারিংয়ে যেতে পারবেন রাজনৈতিক দলের এজেন্টরাও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন বৈধ নথি হিসেবে গৃহীত হবে না, কমিশনের থেকে জানতে চাইল শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যে গরমিল, এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ে ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির একশেষ। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। কাদের ডাকা হচ্ছে, কী কারণে ডাকা হচ্ছে তার কোনো তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যে গরমিলের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। পঞ্চায়েত বা ওয়ার্ড স্তরে এই তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশের পর 10 দিন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন ভোটাররা। এসআইআর নিয়ে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুধুমাত্র বাংলার এসআইআর নিয়ে একটি মামলা করেছেন তৃণমূল নেতা দোলা সেন। পরে যে মামলায় যুক্ত হয়েছেন ডেরেক ওব্রায়েন, সেই মামলার শুনানি চলাকালীন এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর প্রতিনিধির মাধ্যমেও নথি পাঠাতে পারবেন ভোটাররা। বুথ স্তরে রাজনৈতিক দলগুলি যে এজেন্টরা রয়েছেন তারাও প্রতিনিধি হিসেবে ভোটারের নথি নিয়ে যেতে পারবেন। তবে এই বিএলএদের কাছে ভোটারের সই করা অনুমতিপত্র থাকতে হবে। নথি জমা নেওয়ার জন্য প্রতিটি পঞ্চায়েত বা ওয়ার্ড এলাকায় অফিস তৈরি করতে হবে কমিশনকে। নোটিশ পেলে নিজের পঞ্চায়েত এলাকার অফিসেই নথি জমা করতে পারবেন ভোটার। নথি সন্তোষজনক না হলে তবেই ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে। নথি জমার প্রাপ্তি স্বীকার করতে হবে কমিশনকে। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে, অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে, ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টেড যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে, এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে সিইওকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নেওয়া হবে না। এদিন সুপ্রিম শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ ওঠে। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মাধ্যমিকের নথিতে জন্মের তারিখ আছে। তখন বিচারপতি দীপঙ্কর দত্ত নির্বাচন কমিশনের আইনজীবীকে বলেন, বোর্ডের দেওয়া অ্যাডমিট কার্ড তো গ্রহণ করতে হবে। বাংলায় জন্মের শংসাপত্রের সঙ্গে বোর্ডের অ্যাডমিট কার্ডও নেওয়া হয়, সেটা কমিশন কেন নেবে না? প্রধান বিচারপতি বলেন, জন্মের শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড এই 2 নথি চাইতে পারে কমিশন। এদিন শুনানির শুরুতেই তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, নামের বানান ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানানে ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। বিচারপতি তখন বলেন, ভারতের মতো দেশে কিভাবে এই যুক্তি দিচ্ছেন? এখানে বাল্যবিবাহ ছিল, কিছু জায়গায় তো এখনো আছে। তৃণমূলের আইনজীবীর তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোর কথা বলা হলে প্রধান বিচারপতি বলেন, হোয়াটসঅ্যাপে আবার নির্দেশ পাঠানো যায় নাকি? এরপরই তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে পর্যাপ্ত লোকবল দিতে হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো আইন শৃঙ্খলা সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। নিউজ 18 বাংলা। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, আর এর জন্য কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। রাজ্যের দাবিতে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। এ নিয়ে তর্জাতুঙ্গে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে মামলা করে তৃণমূল। সোমবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আরও গরম বাংলার রাজনীতি।
এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এসআইআর করতেই হবে, নো এসআইআর নো ভোট। এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নাও হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল বলেন, নামের বানানে ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানান ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। কমিশনের আইনজীবী আদালতে এই সওয়াল করলেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নদিয়ার কল্যাণীর কথায় ধরুন, কারো ভোটার কার্ডে কালা চাঁদ KALACHAND আর নির্বাচন কমিশনের তালিকায় KALACHAD মানে এন নেই, এর জন্য ডাকা হয়েছে শুনানিতে। কারো ভোটার কার্ডে লেখা মদন মোহন MADAN MOHAN আর নির্বাচন কমিশনের তালিকায় মদন মোহন একসঙ্গে, মাঝে শুধু স্পেসটা নেই, এর জন্য শুনানিতে তলব। কারো পদবি ভোটার কার্ডে বাংলায় দাস, নির্বাচন কমিশনের তালিকায় DASS, তাই ডাকা হয়েছে শুনানিতে। লজিক্যালি ডিসক্রিপেন্সি যেটা এসছে সেগুলো নামের ভুলে এসছে, তারপরে বয়সের, বাবার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি, আর হচ্ছে আরেকটা হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার সাথে বয়সের পার্থক্যের কারণে এসছে। 6 জন এবং 6 জনের বেশি যারা ম্যাপিং করেছে তাদের নোটিশ এসছে। এখন এই মাত্র একজন বাড়িতে সার্ভ করলাম, কালা চাঁদ, একটা এন আছে আর একটা এন নেই। করবো, যেতে তো লাগবেই, উপর মহল থেকে যেহেতু ডাক এসছে যেতে তো লাগবেই। গিয়ে আমাদের তো এখানে বাসিন্দা, সেটা তো নিশ্চিত করতে হবে, সেজন্য যেতে হবে। নিউজ 18 বাংলা। নেতাজির পরিবারকেও এসআইআর নোটিশ। সুভাষচন্দ্র বসুর নাতির ছেলেকে নোটিশ কমিশনের। নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে শুনানির নোটিশ। চন্দ্রকুমার বসু সহ নেতাজির পরিবারের 5 সদস্যকে শুনানিতে ডাক। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য, কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়। এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0% হয়তো ফলস ভোটার আছে, সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবঙ্গ বাংলায় নয়। তার জন্য আপনি 10 কোটি মানুষকে হ্যারাস করবেন এইভাবে, এটি 6 মাস লাগে। এসআইআর নিশ্চয়ই হবে, কিন্তু এইভাবে এরকম ফাস্ট ফরওয়ার্ড কেন? এই নির্বাচনের আগেই করতে হবে কেন? এটা নির্বাচনের পরেও 6 মাস ধরে করা যেত। লিঙ্কেজ করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের, ভোটারের নয়। লিঙ্কেজ করার দায়িত্ব যদি আমার হয়, তাহলে ইলেকশন কমিশনটাই তুলে দেয়া যাক। এ নিয়ে কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা স্বরূপ দেবজিৎ সরকার। মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার ভোটার চিহ্নিত করছে। আপনি ভাবুন কি অবস্থা। কে ভোট দেবে এই পাড়া থেকে? নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভোট দিচ্ছে, এই কজন ভোট দেবে আর এই কজনকে বাদ দিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। আমাদেরকে ঘুষপেটিয়া বলে অমর্ত্য সেন, অমিত শাহ, নরেন্দ্র মোদীর চোখে ঘুষপেটিয়া।
অভিনেতা দেব, নরেন্দ্র মোদী, অমিত শাহ চোখে ঘুষপেটিয়া, আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার, দেশের সাংসদ যে নির্বাচন কমিশন ভোট করে তাকে সাংসদ করেছে, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে। এই হচ্ছে বিজেপির ঘুষপেটিয়া মডেল। আজকে নেতাজি যদি বেঁচে থাকতেন, স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, রামমোহন রায় থাকতেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, এদের কেউ নোটিশ পাঠাতো এসআইআর এর হিয়ারিং এর। নেতাজির বংশধরকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে, আপনি ভাবুন। এসআইআর এর নোটিশ তো অনেক কারণে ফেস করতে হচ্ছে, কারণ নামের বানানে ভুল আছে বা এরকম আছে। মানুষ যারা পোস্ট অফিসে টাকা জমা রাখেন, ব্যাংকে টাকা জমা রেখেছেন, বহু সময় আবাল বৃদ্ধ বনিতা, তারা তো লাইনে দাঁড়ান। 20 বছরে একবার এসআইআর হচ্ছে, মানুষ দাঁড়াতে তৈরি আছেন। কে কি সেটা বড় কথা নয়। আমাকেও ডেকেছেন এসআইআর এর জন্য নির্বাচন কমিশন, আমি গিয়েছি, আমার মা গিয়েছেন, আমার বোন গিয়েছে, তাতে কি এলো গেল? এতে তো কোনো অন্যায় কিছু নয়। অন্তত ইডি বা সিবিআই ডাকার থেকে নির্বাচন কমিশন ডেকেছেন, তাতে লজ্জার কি আছে? এদিকে ফর্ম 7 নিয়ে বিক্ষোভ সপ্তমে, জেলায় জেলায় তৃণমূল বিজেপি অশান্তি, লালবাগে মহকুমা শাসকের অফিসে তাণ্ডব, আসানসোলে আগুন, কল্যাণীতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, চুঁচুড়ায় ফর্ম ছিঁড়ে প্রতিবাদ, শুনানিতে হয়রানির অভিযোগেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ। ফর্ম 7 জমা ঘিরে সোমবার জেলায় জেলায় তুমুল উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে নামবাদের চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল, যা খারিজ করছে বিজেপি। ফর্ম 7 নিয়ে মুর্শিদাবাদের লালবাগ এসডিও অফিসে ভাঙচুর, তাণ্ডব। বিজেপি তৃণমূল হাতাহাতি। বিজেপি জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। আসানসোলে মহকুমা শাসকের অফিসে তৃণমূল বিজেপি ধাক্কাধাক্কি। চুঁচুড়া মহকুমা শাসকের অফিসে উত্তেজনা, ফর্ম 7 ছিঁড়ে ফেলা হয়। বিক্ষোভে যোগ দেন বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া মগরা বিডিও অফিসেও বিক্ষোভ, এখানেও মুখোমুখি তৃণমূল বিজেপি। ফর্ম 7 জমা ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের কালনায়। এসডিও অফিসে ফর্ম 7 জমা দিতে যাচ্ছিলেন বিজেপির বিএলএরা। অভিযোগ, পথ আটকে স্লোগান শুরু করে তৃণমূল, পাল্টা স্লোগান বিজেপিরও। এই 7 নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এসডিও মহাশয়ের কাছে যাচ্ছিলাম, কিন্তু এই সোর তৃণমূলের নেতারা আমাদের সেই ফর্ম জমা দেওয়ার জন্য এরা চক্রান্ত করে বাধা দিল। ফর্ম 7 ফিল আপ করে জমা দিয়ে কালনা শহরের বিভিন্ন কালনা বিধানসভার বিভিন্ন লোকের নাম জমা দিয়ে তাদেরকে বাতিল করার চক্রান্ত করতে এসছে সরাসরি বিজেপি হাতে ফর্ম নিয়ে। পুলিশ সরে যাক, আমরা বুঝিয়ে দেব যে পশ্চিম বাংলায় বাঙালির জোর বেশি না উত্তর ভারতের, মানে হচ্ছে কি উত্তর ভারতের এই যে অপদার্থ বিজেপির জোর বেশি। কল্যাণীতে মহকুমা শাসকের অফিসে উত্তেজনা, বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। আমরা কোথাও কোনো ঝগড়াঝাটি করছি না, উনি ঢুকতে চেয়েছেন আমরা ঢুকুন, কিন্তু 7 নম্বর ফর্ম নিয়ে উনি ভোট কাটতে যাবেন সেটা আমরা মানব না। লিস্টিংটাকে ক্লিন করার জন্য যে চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে এরা করতে দিচ্ছে না। গত দুদিনে স্পেসিফিক ডাইরেকশন থাকা সত্ত্বেও এরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। বনগাঁ এসডিও অফিসে ব্যাপক উত্তেজনা। অভিযোগ, ফর্ম 7 যে ঘরে জমা নেওয়া হচ্ছিল তার সামনে বসেছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। এ নিয়ে আপত্তি তোলে তৃণমূল। পাল্টা ফর্ম লুটের অভিযোগে সরব অশোক কীর্তনিয়া।
আসানসোলের জামুরিয়া বিডিও অফিসে বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক বচসা হাতাহাতি। শ্রীরামপুরে বিডিও অফিসেও বিক্ষোভ, ঝাঁটা লাঠি হাতে সোমবার বিক্ষোভ দেখান মহিলারা। শুনানিতে হয়রানির অভিযোগে কুলপি রোডে বিক্ষোভ, অবরোধ, গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা। বাসন্তীর ভাঙনখালীতেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। নিউজ 18 বাংলা। ফর্ম 7 জমা ঘিরে দুর্গাপুরের ছবিটা একটু দেখায়, সেখানেও তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। আজ ফর্ম 7 জমা নিতে গেলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে অবরোধ। তবে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, ফর্ম 7 জমা ঘিরে দুর্গাপুরে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। ফর্ম 7 জমা দিতে গেলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল। প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে অবরোধ, আর সেই অবরোধ তুলতে গেলে পুলিশ বিজেপি ধস্তাধস্তি। আটক করা হয় বেশ কয়েকজনকে। আটক বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে পুলিশ আটক করেছে। বিজেপি বিধায়কের নেতৃত্বে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে আটক পুলিশে। এসডিওর গেটে এসে যখন সাধারণ মানুষ আজকে আপনার এখানে ফর্ম 7 জমা করতে এসছে, সেখানে বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ, গাড়ি ভাঙচুর করা, সমস্ত ন্যাক্কারজনক ঘটনা আজ দুর্গাপুরবাসী দেখেছে। আমরা এর বিরুদ্ধে লড়াইটা করছি রাজপথে। বিজেপি তারা কি করছে, তারা নাকি ফর্ম 7 নিয়ে আরো বৈধ মানুষের নাম কাটাবাজির উঠে পড়ে লেগেছে। আমরা এই জিনিসটাকে আমরা প্রতিহত করতে এসেছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। একটি বৈধ ভোটারের জন্য নাম না কাটা যায়, তার জন্য তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং প্রয়োজনে রাস্তায় থাকবে। কমিশনের 7 নম্বর ফর্ম জমা নিয়ে জেলায় জেলায় ঝামেলা। তৃণমূলের মদতে অশান্তির অভিযোগ বিজেপির। মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করছে, পাল্টা দাবি তৃণমূলের। 24 ঘন্টার মধ্যে এসআইআর ইস্যুকে বিক্ষোভ হিসেবে দেখানোর জন্য তৃণমূলের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গোলমাল হয়েছে। তারা তৃণমূলের মদতে এইসব কাজকর্ম করছেন এবং এসআইআর প্রক্রিয়াকে বানচাল করে এই রাজ্যে নির্বাচন পদ্ধতিকে নষ্ট করার চেষ্টা করছেন। জ্ঞানেশ কুমারকে দিল্লি থেকে এখানে এসে পৌঁছতে হবে, এখানে এসে দেখুন কি চলছে। আমরা আমাদের নির্দিষ্ট অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা এই ব্যবস্থার অতি দ্রুত অবসান চাই। পুরো ব্যবস্থাটা প্রহসনে পরিণত হতে চলেছে, আমরা এর বিরোধিতা করছি। যেটা আপনার মনে হচ্ছে বিজেপির সঙ্গে ওটা তৃণমূলের লড়াই, ওটা আপনাকে বুঝতে হবে ওটা বিজেপির সঙ্গে গোটা বঙ্গজাতির লড়াই। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করছে, ওখানে মানুষ এসে তৃণমূলের পতাকার তলায় দাঁড়াচ্ছে এবং বলছে আমাদের বাঁচাও। এই বিজেপি আমাদের মেরে ফেলতে চাইছে, আমাদের সরিয়ে দিতে চাইছে, আমাদের এলিমিনেট করতে চাইছে, বেনাগরিক করতে চাইছে। এসআইআর এর সঙ্গে সিএ এর সম্পর্ক কি করে বিজেপি জুড়ে দিতে পারে? মানে ওই ভোটার তালিকা আপনার নাম না থাকা মানে আপনি নাগরিক নন। এই যে খুবই একটা ঘৃণ্য পলিটিক্স, আপনি তো গণতন্ত্রের বেসিক নিয়মটাই মানছেন না, ফলে এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে। এসআইআর এর শুনানি চলছে, হয়রানিও চলছে। কেউ স্যালাইনের বোতল হাতে শুনানিতে, কেউ আবার হুইল চেয়ারে।
নানুরে বিয়ে করতে যাওয়ার আগে শুনানিতে বর। নদিয়ার চাপড়ার বাসিন্দা নাজু বিবি শেখ রবিবার পেটে যন্ত্রণার জন্য ভর্তি হন হাসপাতালে। অসুস্থ শরীরেই পরদিন শুনানি কেন্দ্রে স্যালাইনের বোতল হাতে নিয়ে। হাসপাতালে ভর্তি আছে, দেবো না, আমাকে যেতে হয়েছে ওখানে। আমি এখান থেকে গিয়েছিলাম, কাগজ জমা দিয়ে এসেছি। এখন কি করা যাবে, ছাড় তো নেই, এখন যেতেই হয়েছে। এখন ইনি আমিতা বেগম, বয়স ৮০, বিশেষভাবে সক্ষম, কথা বলতে পারেন না, শুনতে পান না, আবার চলাফেরা করতেও সমস্যা। জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা। সোমবার শুনানিতে গেলেন হুইল চেয়ারে। অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্টের পর থেকে চলাফেরা করতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না। তবু এইসব মানুষকে নিয়ে এখানে আসতে হবে। আমাদেরও অসুবিধা হচ্ছে, ওনারও অসুবিধা হচ্ছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা অ্যালেক্স খাঁখা, বিশেষভাবে সক্ষম, ঠিকমতো দাঁড়াতে পারেন না, কথাও বলতে পারেন না। তাকেও যেতে হয়েছে এসআইআর শুনানিতে হুইল চেয়ারে করে। ইনি অভিমন্যু বাদ্যকর, ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী হুইল চেয়ার, তাতে করেই শুনানিতে। রয়েছে যারা হাঁটতে পারে না বা বয়স্ক, তাদেরকে বাড়িতে গিয়ে এই হিয়ারিংটা শেষ করা হয়। কি আপনার বাড়িতে কোনো লোক গিয়েছিল? না, যায়নি। কি ভুল আছে? নামে ভুল ছিল। উত্তর ২৪ পরগনার পানিহাটির কাছে ঘোলা এখানকার বাসিন্দা সবিতা কোটাল, বিশেষভাবে সক্ষম, তাকেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা। সোমবার এখানকার বিডিও অফিসে ভিড়ে ভিড়, লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। সোমবার বিয়ে আর সোমবারই শুনানি, তাই বিয়ে করতে যাওয়ার আগে গাড়ি নিয়ে শুনানি কেন্দ্রে বর। এ ছবি বীরভূমের নানুরের। নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানি যে অব্যাহত, সেই ছবিটা দেখালাম। এবার এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। কোথাও ঝুলন্ত দেহ উদ্ধার, কোথাও অসুস্থ হয়ে মৃত্যু। ফিজুর খান নদিয়ার করিমপুরের বাসিন্দা। রবিবার রাতে বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্ত্রীকে শুনানিতে ডাকায় আতঙ্কে ভুগছিলেন ফিজুর। স্ত্রীর আধার ও ভোটার কার্ডে বয়সে মিল নেই। স্ত্রীর আধার কার্ড তৈরির সময় তিনি ফর্ম ফিল করেন, তাই নিজেকে দোষারোপ করে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। ফিজুরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ওই টেনশন করিছে মাথায়, কি হবে। কে প্রথম দেখলো? আমি প্রথমে দেখেছি, দরজা দিয়ে ঘরে ওই ফ্যানের সাথে দিছে গো। আমি সরকারের কাছে বিচার চাই, আমার সরকারে এমন সর্বনাশ করলো গো। এরম যদি না আসতো গো, আমার নামে এসছিল গো। কাকিমার হিয়ারিং এর নোটিশ এসেছিল, 16 তারিখে হিয়ারিং ছিল। ওই নোটিশ আসার পরে প্রচণ্ড অবসাদে ভুগছিলেন। কাকিমার কি হয়, হ্যাঁ, শুধুমাত্র এসআইআর এর জন্য এই ঘটনাটা ঘটেছে। এসআইআর এর জন্য দায়ী। পুরুলিয়ার মানবাজারেও এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পরিবারের দাবি, মঙ্গলবার শুনানিতে ডাকা হয় দেবরাজ ওরাওকে। সোমবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুশ্চিন্তায় আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। আমরা কিচ্ছু জানি না, এটা অমন করবে সেটাও বলে নাই। মানে এটা নিয়ে চিন্তা করছিল, করতেছিল। ওই বলছে আমার কি হবে, আমাকে এই করবে বলি, কিচ্ছু নাই করবে, তোমার একাই আছে না, আরো কত জনের। আপনি কি মনে করছেন এই এসআইআর জন্য কি এই ঘটনা ঘটেছে? এইটা নিয়ে ঘটাইছে। নদিয়ার নাকাশিপাড়া, এখানে শুনানি আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ।
60 বছরের সামির আলী শেখের 5 সন্তান। সন্তানদের শুনানিতে তলব করায় দুশ্চিন্তায় ভুগছিলেন বাবা। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামির আলীর। এসআইআর নোটিশ এসেছিল, আমরা 5 ভাই বোনই, উনি চিন্তিত ছিল, ওকে জিজ্ঞাসা করেছিল কি হবে কি না, কি হবে কি না, এই করে উনি মানে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া তো কিছুই করলো না। তা এ থেকে উনি খুবই টেনশন করতো। তা আগামী গতকালকে রাতে উনি হার্ট অ্যাটাক করে চিন্তিতভাবে ছিলেন, দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জেও একই ঘটনা। সন্তানকে শুনানিতে ডাকায় আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। 62 বছরের ছৈয়দ শেখের ছেলে ভিন রাজ্যে কাজ করেন। ছেলেকে শুনানিতে ডাকা হয়, আসতে না পারায় আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ বাবা। পরিবারের দাবি, আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয় ছৈয়দের। আমার আব্বার সঙ্গে ইয়ের কারণে আজকে নোটিশ পাঠিয়েছে বলে আজকে আমাদের যে আমার বাবার এই টেনশনে আমার বাবা আজকে ইন্তেকাল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতেও শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন খড়ুগ্রামের বাসিন্দা 63 বছরের মনসুর মণ্ডল। পরিবারের দাবি, শুনানির নোটিশ পেয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, তার জেরে মৃত্যু। আমাদের ম্যাক্সিমাম সবারই নামে ডাক করিয়েছে। এবার এটা নিয়ে একটা আমরা নিজেরা আতঙ্কের মধ্যে আছি। বাবা 2002 নাম ছিল, তা সত্ত্বেও ফের ডাক করিয়েছে। ওইসব হচ্ছে হ্যান ত্যান, এটা নিয়ে একটা হচ্ছে হ্যাঁ, এইসব নিয়ে এসআরআই নিয়ে একটু টেনশন করতো। নদিয়া থেকে সমীর রুদ্র, উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।